এক দম্পতি গ্যাস বেলুনে করে আকাশের মেঘ আর পৃথিবীর অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য রোমাঞ্চকর এক যাত্রার উদ্দেশ্যে বের হয়। কিন্তু তারা জানতো না যে সামনে তাদের জন্য কতটা ভয়াবহ বিপদ অপেক্ষা করছে। হঠাৎ করে তাদের গ্যাস বেলুন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং তারা আটকা পড়ে যায় হাজার হাজার ফুট উচ্চতায় মেঘ ও পাহাড়ের কোলে। তারা সেখান থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করে, তবে তাদের সকল চেষ্টাই বৃথা। এক পর্যায়ে তারা উক্ত গ্যাস বেলুন থেকে ছিটকে নিচে পড়ে যাওয়ার উপক্রম হয়। একজন আরেকজনকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা চালাচ্ছে। এক ভয়াবহ শ্বাসরুদ্ধকর অবস্থা। তো এইবার চলুন দেখে আসি এই ভয়ানক অ্যাডভেঞ্চার যাত্রায় তাদের সাথে কি এমন ঘটেছিল। শেষ পর্যন্ত ওই দম্পতি উক্ত গ্যাস বেলুনের ভয়াবহ যাত্রা থেকে বেঁচে ফিরতে পেরেছিল কিনা। তো ততক্ষণে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই। আচ্ছা, চলুন তবে আমরাও এই শ্বাসরুদ্ধকর ভয়ানক অ্যাডভেঞ্চার যাত্রার সাক্ষী হই এবং দেখে আসি 2025 সালে নির্মিত অসাধারণ একটি অ্যাডভেঞ্চার অ্যাকশন ড্রামা মুভি টার্বুলেন্সের গল্পকথা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সোহাগনিক আছি মুভি স্টাকারের সাথে। ঘটনার শুরু হয় আমেরিকার একটি নামিদামি কোম্পানি থেকে। এই কোম্পানির মালিক জ্যাক। সে তার কোম্পানি থেকে বেশ কিছু কর্মী ছাঁটাই করছে, কারণ তার কোম্পানি আগের মতো অতটা ভালো অবস্থানে নেই, যার জন্য সে কর্মীদের ঠিকমতো বেতন দিতে পারছিল না। আর তাই তিনি বেশ কিছু কর্মীদের ছাঁটাই করে দেন। একটু পরে জ্যাকের কাছে মাঝবয়সী একজন লোক এসে বলেন জ্যাক যেন তাকে ছাঁটাই না করে, কারণ তিনি শুরু থেকে এই কোম্পানির দায়িত্বে ছিলেন। এটা তার সাথে অন্যায় হচ্ছে। এখন তিনি চাকরি হারালে তার পরিবার রাস্তায় নেমে যাবে। কিন্তু জ্যাক কোনো কথা শোনে না। সে জানায় তার সিদ্ধান্ত নেওয়া শেষ। কিন্তু ওই লোকটি এটা মেনে নিতে রাজি নন। তিনি তখন জ্যাকের দিকে বন্দুক তাক করেন। জ্যাককে তিনি গুলি করতে চান, কিন্তু পরক্ষণে আবার দেখা যায় তিনি জ্যাককে নয়, বরং তিনি নিজেই অফিসের সবার সামনে আত্মহত্যা করে নেয়। এই ঘটনায় জ্যাক সহ ওইখানে উপস্থিত থাকা সবাই একদমই হতবাক হয়ে যায়। ঘটনাটি জ্যাককে খুব বেশি কষ্ট দেয়, কারণ তার জন্য একজন লোক প্রাণ হারালো। জ্যাক এইবার বেশ চিন্তায় পড়ে যায়। সে এই ট্রমা কাটিয়ে উঠতে চায়। তাই জ্যাক তার স্ত্রী এমিকে ফোন দেয় এবং বলে সে শীঘ্রই তার কাছে আসছে এবং তারা দূরে কোথাও গিয়ে বেশ কিছুদিন সময় কাটাবে। এর আরও একটা কারণ হলো জ্যাক এবং এমির ছোট বাচ্চা খুব শীঘ্রই মিসক্যারেজ হয়ে গেছে, তাই তাদের মনের অবস্থা ভালো না। এখন দূরে গিয়ে তারা সময় কাটাতে চায়। তো জ্যাকের বেশ মন খারাপ থাকায় ওই দিন রাতেই জ্যাক একটা বারে আসে। সে চুপচাপ দাঁড়িয়ে আছে। তখন সে লক্ষ্য করে পাশেই একটা মেয়ে বারের লোকদের সাথে ড্রিঙ্কসের দাম নিয়ে কথা কাটাকাটি করছে। তো জ্যাক তখন বারের লোকটিকে বলে ওই মেয়েটির ড্রিঙ্কসের দাম সে দিয়ে দিবে। মেয়েটি এই কথা শুনে জ্যাকের কাছে আসে এবং সে জ্যাকের সাথে পরিচয় হয়। এই মেয়েটির নাম জুলিয়া। তো জুলিয়া তখন জ্যাকের সাথে বেশ কিছুক্ষণ কথা বলে এবং তারা অনেকটা গভীরে চলে যায়। তো পরের দিন জ্যাক তার স্ত্রী এমিকে সাথে নিয়ে লং ড্রাইভে বের হয়। স্ত্রী পাশে থাকা অবস্থায় জ্যাকের কাছে একটা মেসেজ আসে। জুলিয়া তাকে মেসেজ করে বলে কালকে তুমি আমার সাথে যা করেছো সেটা তোমার স্ত্রী জানতে পারলে কেমন হবে ব্যাপারটা। তার মানে জুলিয়া জ্যাককে সরাসরি ব্ল্যাকমেল করতে শুরু করে। এরপর জুলিয়া বলে যদি তুমি আমার মুখ বন্ধ করতে চাও তবে 50 কোটি টাকা আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দাও। জ্যাক এইসব মেসেজ দেখে একদমই হতবাক হয়ে যায়, কারণ গতকাল তো বারে সে জুলিয়ার সাথে শুধুমাত্র কিছুক্ষণ কথা বলেছিল, এর বাইরে আর কিছুই নয়। তো জ্যাক এইসব মেসেজের কোনো গুরুত্ব না দিয়ে স্ত্রীকে নিয়ে অনেকটা দূরে চলে যায়। রাতে তারা একটা হোটেলে ওঠে। তবে রাতেও জুলিয়া জ্যাককে আবার মেসেজ করে। জ্যাক তখন মেসেজের রিপ্লাই দিয়ে বলে আমি তো তোমার সাথে তেমন কিছুই করিনি, তবে কেন তুমি আমাকে ব্ল্যাকমেল করছো। এটা বলে জ্যাক ফোন রেখে দেয়। তো পরের দিন সকালে জ্যাক আর জুলিয়া একটা সুন্দর জায়গায় চলে আসে। এইখান থেকে তারা একটা গ্যাস বেলুনে করে আকাশে উঠবে আর পৃথিবীর এই অপরূপ সৌন্দর্য উপভোগ করবে। তো গ্যাস বেলুন চালানোর জন্য হ্যারি নামের এই লোকটি তাদের সাথে থাকবে। তিনি জ্যাকদের অনেকটা উপরে নিয়ে যাবেন। তবে তিনি তখন জ্যাকদের আরও কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন, এর কারণ তাদের সাথে আরও একজন নতুন যাত্রী যাবেন। তো খানিকক্ষণ বাদে একটা গাড়ি এসে সেখানে দাঁড়ায় এবং দেখা যায় এই নতুন যাত্রী আর কেউই নয় বরং জুলিয়া। জুলিয়াকে দেখেই জ্যাক একটু হতবাক হয়ে যায়। তবে জুলিয়া নিজে জ্যাকদের সাথে পরিচিত হয়। তখন জুলিয়া বলে জ্যাককে সে চেনে, কোথাও হয়তো সে জ্যাকের সাথে এর আগে পরিচয় হয়েছে, কিন্তু জ্যাক জুলিয়াকে চেনে না বলেই জানিয়ে দেয়। যাই হোক, এরপর হ্যারি গ্যাস জ্বালিয়ে বেলুনকে আস্তে আস্তে মাটি থেকে জ্যাকদের নিয়ে উপরে তুলে নেয়। সবাই বেশ খুশি, তারা এক নতুন অ্যাডভেঞ্চার যাত্রায় যাচ্ছে। তবে জুলিয়া সুযোগ বুঝে এইখানেও জ্যাককে ব্ল্যাকমেল করতে শুরু করে। তবে জ্যাক জুলিয়াকে যতটা সম্ভব এড়িয়ে যেতে চায়। তো খানিকক্ষণ বাদে তারা অনেকটা উপরে উঠে যায়। এরপর তারা সবাই কোল্ড ড্রিঙ্কস পান করে, গল্প করে। তবে জ্যাক ভেতর থেকে কেমন জানি বেশ অস্বস্তি বোধ করছিল, আর সেটার একমাত্র কারণ জুলিয়া। তো জুলিয়া তখন জ্যাকের স্ত্রী এমিকে অনেক কথা বলে দেয়। তাদের বাচ্চা মিসক্যারেজ হওয়ার ঘটনাও জুলিয়া জানে।
এটা শুনে এমিও এইবার জ্যাককে একটু সন্দেহ করতে শুরু করে, কারণ এত সকল খবর জুলিয়া জানা সত্ত্বেও জ্যাক তাকে চেনে না বলেই দাবি করছে। এর আসল কারণ হলো সেদিন রাতে জ্যাক ড্রিঙ্কস করে জুলিয়াকে সবকিছু সে বলে দেয়। তো এমি জুলিয়ার কাছ থেকে তাদের এত গোপন কথা শুনে সেও অবাক হয়ে জ্যাকের দিকে তাকিয়ে থাকে, তবে জ্যাক ধরা দেয় না। তো এতক্ষণে তাদের গ্যাস বেলুন পাহাড় পেরিয়ে অনেকটা উপরে উঠে গেছে। জুলিয়া জ্যাককে বলে সে যদি টাকা দিতে অস্বীকার করে তাহলে সে অ্যামিকে সবকিছু বলে দিবে। তো অ্যামি তখন লক্ষ্য করে জুলিয়া আর জ্যাক কোনো একটা বিষয় নিয়ে চুপি চুপি কথা বলছে। সে তখন জ্যাককে জিজ্ঞেস করে, তোমরা কি নিয়ে কথা বলছো? তো জ্যাক তখন বলে, গতকাল বারে আমি ওকে ড্রিঙ্কস কিনতে সাহায্য করেছিলাম, আর তখন থেকে ও আমার পিছু পড়ে আছে, আর ও আমাকে মিথ্যা অপবাদ দিয়ে ব্ল্যাকমেল করে যাচ্ছে এবং বড় অঙ্কের টাকাও দাবি করছে। অ্যামি তখন জুলিয়াকে কিছু কটু কথা শোনায় এবং বলে, তুমি একটা নিচু মনের মানুষ, তোমার লজ্জা হওয়া উচিত। কিন্তু জুলিয়া জানায় লজ্জা তো জ্যাকের পাওয়া উচিত, কারণ সে তাকে ড্রিঙ্কস করিয়ে ইন্টিমেট হয়েছিল। এটা শুনে এমি একদমই হতবাক। জ্যাক এমিকে বলে, তুমি ওর কথা বিশ্বাস করো না, ও একটা মিথ্যাবাদী। জুলিয়া তখন বলে, তার কথা যদি বিশ্বাস না হয় তাহলে জ্যাকের পেটের নিচে একটা জন্মদাগ রয়েছে, সেটা সে কিভাবে জানলো? জুলিয়ার এই কথা শুনে এমি এইবার একদমই হতভম্ব হয়ে যায়, কারণ জ্যাকের শরীরে আসলেই একটা জন্মদাগ ছিল। সুতরাং নিশ্চয়ই তাদের ভেতর কোনো একটা অবৈধ সম্পর্ক রয়েছে। কিন্তু জ্যাক এমিকে জানিয়ে দেয় সে যেন জুলিয়ার কথা বিশ্বাস না করে। সে হয়তো সোশ্যাল মিডিয়ায় তাদের ছবি দেখে এইসব কথা বলছে। তাদের ভ্রমণ পুরোপুরি বিগড়ে যায়, কারোরই অবস্থা ঠিক নেই। গ্যাস বেলুন তাদের নিয়ে আস্তে আস্তে আরও বেশি উপরে উঠছে। হ্যারি এইসব দেখছে এবং সে বেলুন নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু জুলিয়া তখন হ্যারিকে বাধা দিয়ে হ্যারির কাছে থাকা একটা ছুরি নিয়ে নেয়। জ্যাক তৎক্ষণাৎ জুলিয়াকে ধরে ফেলে এবং খানিকক্ষণ তাদের ভেতর বেশ তোড়জোড় চলে, তবে জুলিয়া থামে না। তাদের এই মারপিটে এক পর্যায়ে বেলুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং গ্যাস পাইপ লিক হয়ে আগুন লেগে যায়। জুলিয়ার গায়েও আগুন লেগে যায়। হ্যারি ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুন কোনোভাবে নিভিয়ে দেন, তবে জুলিয়ার অবস্থা ভয়াবহ। আগুনে তার মুখের অনেকটাই পুড়ে গেছে। তো হ্যারি লক্ষ্য করে তারা ইতিমধ্যে অনেকটা উপরে উঠে গেছে, দ্রুত তাদের নিচে নেমে যেতে হবে। কিন্তু সমস্যা হলো বেলুনের উপরে থাকা একটা ছোট জায়গা যেখান থেকে হাওয়া বের করে দেওয়া যায় এবং বেলুন তখন আস্তে আস্তে নিচে নেমে যায়। সেই জায়গাটা অর্থাৎ বেলুনের ভেন্টিলেটরের দড়িটি ছুটে গেছে। এখন ভেন্টিলেটর খুলে না দিলে তারা আরও উপরে উঠে যাবে। তো হ্যারি তখন ছুটে যাওয়া ভেন্টিলেটরের দড়িটি ধরতে যায়। সেটা কিছুটা উপরে উঠে গেছে, এখন একটু উপরে উঠে তাকে সেটা নিয়ে আসতে হবে। তো হ্যারি সাবধানতার সাথে কিছুটা উপরে উঠে উক্ত দড়িটি ধরার চেষ্টা করে, কিন্তু তখন জুলিয়া এসে হ্যারিকে বাধা দেয়, যার ফলে হ্যারি নিজের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারে না এবং সে বেলুন থেকে নিচে পড়ে যায়। বেলুন এখন হাজার হাজার ফুট উচ্চতায়। হ্যারি নিচে পড়ে সেখানে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে মারা যায়। এই ঘটনায় জ্যাকরা সবাই হতভম্ব। জ্যাক এই ঘটনার সকল দোষ জুলিয়াকে দেয়, কারণ তার জন্যই হ্যারি মারা গেছে। জুলিয়াও তখন অজ্ঞান হয়ে যায়। বেলুন দ্রুত গতিতে আরও উপরের দিকে উঠছে। এখন ভেন্টিলেটর খুলে না দিলে বেলুন আরও উপরের দিকে উঠবে। তো এমি তখন ভেন্টিলেটরের দড়িটি ধরার জন্য উপরে ওঠে। জ্যাকের অবস্থাও খারাপ, সেও তখন অজ্ঞান হয়ে যায়। এমি সাবধানতার সাথে উক্ত দড়িটি ধরার চেষ্টা করে, কিন্তু এটা খুবই বিপজ্জনক একটি কাজ। তবে এমি কোনোভাবে দড়িটি ধরতে পারে এবং ভেন্টিলেটর খুলে দেয়, যার ফলে বেলুন তখন আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করে। এরপর এমি আবার নিচে নেমে যায়, জ্যাককে জাগিয়ে তোলে। তো জ্যাক তখন বলে জুলিয়াকে তাদের বেঁধে ফেলা উচিত, কারণ এখন সে খুবই বিপজ্জনক। জ্যাক তখন তাই করে, জুলিয়ার মুখ ও হাত বেঁধে দেয়। এখন এমির মনের অবস্থা খুবই খারাপ। সে তার হাজব্যান্ড জ্যাককে কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না। জ্যাক বলে তার সোশ্যাল মিডিয়ার ছবি দেখে জুলিয়া তখন তাকে ব্ল্যাকমেল করেছে। জ্যাক তার ফোন দিয়ে এমিকে সোশ্যাল মিডিয়ায় তার পোস্ট করা কিছু ছবি দেখায়, তবে এমি এতেও জ্যাকের ওপর অতটা বিশ্বাস করতে পারে না। তো তখন আবার তারা খেয়াল করে তাদের বেলুনটি ধীরে ধীরে নিচের দিকে নামছে এবং পাহাড়ের সাথে সংঘর্ষ হতে চলেছে। এখন দ্রুত তাদের সাথে থাকা সকল ভারী জিনিসগুলো নিচে ফেলে দিতে হবে, যাতে বেলুন দ্রুত উপরে উঠে যায়। তারা তখন তাই করে, কয়েকটা গ্যাস সিলিন্ডার এবং ভারী সকল জিনিসগুলো নিচে ফেলে দেয়। কিন্তু এতে করেও তেমন একটা কাজ হয় না, বেলুন পাহাড়ের উচ্চতা পেরিয়ে উঠতে পারে না। একটা পর্যায়ে বেলুন এসে পাহাড়ের গায়ে আছড়ে পড়ে, আর দেখা যায় পাহাড়ের একটা ধারালো অংশে লেগে বেলুনের কিছুটা অংশ ছিঁড়ে যায়। এতে করে বেলুন তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এখন উক্ত বেলুন নিয়ন্ত্রণ করা তাদের হাতে নেই। এমি জুলিয়ার মুখ খুলে তাকে কিছুটা পানি পান করায়। হঠাৎ করে তাদের বেলুন তখন ঘন মেঘের ভেতরে ঢুকে যায়, চারপাশ একদমই অন্ধকার হয়ে যায়। জুলিয়া তখন তার পাশে পড়ে থাকা একটা ছুরি হাতে নিয়ে আস্তে আস্তে নিজের হাতের বাঁধন কাটতে শুরু করে। জ্যাক তখন জুলিয়ার কাছে জানতে চায় কেন সে ব্ল্যাকমেলের জন্য জ্যাককেই বেছে নিয়েছে, অন্য কেউ নয় কেন। তো জুলিয়া তখন বলে তার বাবাকে জ্যাক হত্যা করেছে। তো তখন জানা যায় সেদিন অফিসে যেই ব্যক্তিটি আত্মহত্যা করেছিলেন তিনি আসলে এই জুলিয়ার বাবা ছিলেন। জুলিয়া বলে জ্যাকের জন্য জুলিয়ার বাবা আত্মহত্যা করেছে,
জুলিয়া এই পুরো দায়ভার জ্যাকের উপরই দেয়। সে তখন রেগে জ্যাকের উপর আক্রমণ করে এবং হাতে ছুরি জ্যাকের বুকের ভিতর ঢুকিয়ে দেয়। এমি গিয়ে জুলিয়াকে ধরে এবং কিছুটা সময় এমি জুলিয়াকে বোঝায়। এতে জুলিয়ার এমির উপর বিশ্বাস হয় এবং সে হাতে ছুরিটি তাকে দিয়ে দিতেই যাবে, আর তখনই জ্যাক গ্যাস সিলিন্ডার দিয়ে জুলিয়ার মাথায় সজোরে আঘাত করে। দেখা যায় জুলিয়ার সাথে সাথে অজ্ঞান হয়ে যায় এবং সে সেখানেই মারা যায়। জ্যাকের অবস্থাও বেশ খারাপ, বুকে ছুরির আঘাত লাগায় সেখান থেকে তীব্র রক্তপাত শুরু হয়। তবে এমি কাপড় দিয়ে রক্ত কিছুটা বন্ধ করে দেয়। এরপর আবার সব কিছু শান্ত। তবে একটু পরে দেখা যায় বাতাসে তীব্র গতির ফলে বেলুন আর ঠিক থাকতে পারছিল না, সেটা ঘুরপাক খেতে শুরু করে এবং আস্তে আস্তে সেটা পাহাড়ের দিকে ছুটে যাচ্ছে। এমি বেলুনে থাকা গ্যাস বার্নার চালু করতে চায়, কিন্তু বার্নারে কাজ করে না, আগুন জ্বলে না। এইভাবে খানিকক্ষণ চেষ্টার ফলে একটা পর্যায়ে তারা বার্নারে আগুন জ্বালাতে সক্ষম হয়। আগুনের ফলে তাদের বেলুন কিছুটা উপরে উঠতে শুরু করে। এখন তারা নিয়ন্ত্রণহীন অবস্থায় আকাশে ভেসে চলেছে। সাথে জুলিয়ার লাশ নিয়ে তাদের বেলুন আকাশে ভেসে আছে। তবে এমি এখনও জ্যাকের উপর বেশ রাগ করে আছে। তখন এমি জুলিয়াকে নিয়ে জ্যাকে কিছু কথা শোনায় এবং সে বেশ রেগে যায়। আর হঠাৎ করে তখন এমি বেলুনের ঝুড়ি ভেঙে নিচে পড়েই যাচ্ছিল, তবে সে সাথে সাথে ঝুড়িটি ধরে ফেলে। এমি বেশ ভয় পেয়ে যায়। তখন 1000 ফুট উচ্চতায় এমি ঝুলে আছে। এইখান থেকে নিচে পড়লে মৃত্যু নিশ্চিত। জ্যাক তখন দ্রুত এমিকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা চালাচ্ছে। দেখা যায় এমি একটা ভাঙা কাঠের টুকরো ধরে ঝুলছে, যে কোনো সময় সেটা ভেঙে পড়ার উপক্রম। জ্যাক দ্রুত একটা রশি নিচে ফেলে দেয়। তখনই এমি কাঠের টুকরোটি ভেঙে নিচে পড়তেই যাবে, তবে সে রশিটি ধরে ফেলে। এমি রশি ধরে ঝুলছে, নিচে সুবিশাল পাহাড়। জ্যাক তখন উক্ত রশি টেনে আস্তে আস্তে এমিকে টেনে উপরে তুলে নেয়। এই যাত্রায় এমি কোনোভাবে বেঁচে যায়। এক শ্বাসরুদ্ধকর অবস্থার ভেতর দিয়ে তারা এগোচ্ছে। তো একটু পরে দেখা যায় বেলুন একটা কালো মেঘের ভিতর ঢুকে যায়। চারপাশে বিদ্যুৎ চমকাচ্ছে। জ্যাকরা বেলুনের গতি বাড়ানোর জন্য বার্নারে গ্যাসের চাপ দেয়, কিন্তু বেলুনের গতি বাড়ে না। এর কারণ বেলুনের একটা অংশ ছিঁড়ে গেছে, সেখান থেকে হাওয়া বেরিয়ে যাচ্ছে। এমি বলে তাদের ওই ছেঁড়া অংশটুকু ঠিক করতে হবে, না হলে তারা মারা পড়বে নিশ্চয়। তো তখনই শুরু হয় তীব্র বৃষ্টি, সাথে ঝড়ো বাতাস। জ্যাক অসুস্থ, তাই এমি আবার বেলুনের ভেতর দিয়ে উপরে উঠছে। বেলুনে থাকা রশিগুলো ধরে এমি আস্তে আস্তে উপরের দিকে উঠছে। তো এইভাবে খানিকক্ষণ চেষ্টার ফলে এমি একটা পর্যায়ে বেলুনের ছেঁড়া অংশের কাছে চলে আসে। বাইরে তীব্র বাতাসের চাপ, সাথে ঝড়ো বৃষ্টিতে কিছুই দেখা যাচ্ছিল না। বেলুনের ছেঁড়া অংশটা বাতাসে উঠছে। তবে খানিকক্ষণ চেষ্টার পরে এমি ছেঁড়া অংশটা ধরতে সক্ষম হয়। এরপর উক্ত ছেঁড়া অংশের সাথে রশি বেঁধে এমি আবার নিচে চলে আসে। কোনোভাবে তারা ছেঁড়া অংশটাকে জোড়া লাগাতে সক্ষম হয়। এরপর বার্নারের সাহায্যে গ্যাসে আগুন জ্বালিয়ে তারা উক্ত ঝড়ো হাওয়া থেকে বেরোতে পারে এবং বেলুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এখন তাদের বেলুন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসে, তারা হাঁপ ছেড়ে বাঁচে। তো এইভাবে চলে যায় আরও কিছুক্ষণ। এমি কিছুক্ষণ বসে থেকে জ্যাকের কাছে তার মোবাইল ফোন চায়। জ্যাক তার ফোন দিতে একটু ইতস্তত বোধ করলো, পরে সে দিয়ে দেয়। এমি তখন জ্যাকের মোবাইল ফোন চেক করে একটা ভিডিও অন করে। দেখা যায় উক্ত ভিডিওটি ছিল জ্যাক আর জুলিয়ার ইন্টিমেট হওয়ার ভিডিও, যেটা জুলিয়া লুকিয়ে ভিডিও করে জ্যাককে পাঠিয়ে ব্ল্যাকমেল করছিল। তো এমি এই ভিডিও দেখে সে এখন পুরোপুরি হতবাক। সে এখন জ্যাকের আসল রূপ জানতে পেরেছে, কিন্তু জ্যাকের ভেতর কোনো অপরাধ বোধ নেই। সে এমিকে টাকার লোভ দেখায় এবং বলে সে বাইরে যা খুশি সেটা করবে। এটার জন্য সে কারো কাছে কৈফিয়ত দিতে রাজি নয়। সে এমিকে অনেক বাজে কথা শোনায়। এমি তখন রেগে জ্যাককে ধাক্কা দিলে দেখা যায় জ্যাক বেলুনের ঝুড়ির ভাঙা অংশ থেকে নিচে পড়ে যায়। তবে সে একটা রশি ধরে ফেলে। জ্যাক রশি ধরে ঝুলে আছে। বেলুন এখন 1000 ফুট উচ্চতায়। সে এমিকে বারবার করে তাকে উঠাতে বলে। নিজের প্রাণ বাঁচানোর জন্য জ্যাক মরিয়া হয়ে যায়, কিন্তু এমি জ্যাকের কোনো কথাই শোনে না। তো এমি তখন তাদের সাথে থাকা জুলিয়ার মরা দেহটি নিচে ঝুলে থাকা জ্যাকের উপর ফেলে দেয়, যার ফলে জ্যাক আর জুলিয়া একসাথেই নিচে পড়ে যায়। এমি এইবার বিশ্বাসঘাতকতা থেকে মুক্তি পায়। দেখা যায় বেলুন উড়ে চলেছে। খানিকক্ষণ বাদে বেলুন একটা খোলা মাঠে গিয়ে ল্যান্ড করে। এমি পুরো বেলুনে আগুন জ্বালিয়ে দেয় এবং সে সেখান থেকে হেঁটে চলে যায়। আর এইভাবেই শেষ হয় আজকের মুভিটি। তো মুভিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিন। পরবর্তীতে কী ধরনের মুভি দেখতে চান সেটাও জানাবেন। আর ভালো লাগলে একটি লাইক, সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তারপর কেমন আছেন সবাই? খুব ভালো, তাই না? কথা হবে সামনের ভিডিওতে, যা খুব শীঘ্রই আসতে চলেছে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।